কোন ডায়েটটা আর কোন এক্সারসাইজটা আমার জন্য বেস্ট হবে। আজকে ছোট্ট কথায় এটা একটু বর্ণনা করে দিই। ডায়েট তোমার জন্য সেটাই ভালো যেটা তোমাকে স্যুট করে, আর ডায়েট থেকে রেজাল্ট তুমি তখনই পাবে যখন ডায়েটকে তুমি ক্যালোরিক ডেফিসিটে রাখতে পারবে। ক্যালোরিক ডেফিসিট ছাড়া কিন্তু কোনো ডায়েট থেকে রেজাল্ট পাওয়া পসিবল না। কিটো ডায়েট থেকেও না, লো কার্ব ডায়েট থেকেও না, হাই ফ্যাট ওমাট ডায়েট, 1 মিল এ ডে, এগ ডায়েট, কোনো ডায়েট থেকে কিন্তু রেজাল্ট তুমি ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সেখানে ক্যালোরিক ডেফিসিট মেনটেন করতে পারছো। ক্যালোরিক ডেফিসিট মেনটেন করা খুবই সূক্ষ্ম ব্যাপার। অনেকভাবে ক্যালোরি ইনটেক হয়ে যেতে পারে। রান্নায় তেলের নিয়ন্ত্রণ না থাকলে তুমি হয়তো ভাবছো যে শুধুমাত্র ভাতের মাধ্যমে কার্বোহাইড্রেটটা আসছে, বাট এমন অনেক খাবার আছে যেগুলো থেকে কার্বোহাইড্রেট ইনটেক হয়ে যেতে পারে, অজান্তেই হয়ে যেতে পারে। তো এই সূক্ষ্ম বিষয়গুলো একটু মেনটেন করতে হবে। যদি দেখো যে ক্যালোরিক ডেফিসিট রেখেও আমার ওয়েট লস হচ্ছে না, তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা কোনো রকম সেটা চেক করতে হবে ডক্টরের কাছে গিয়ে। হরমোনাল ইমব্যালেন্স থাকলে ক্যালোরিক ডেফিসিট দিয়েও কিন্তু কোনো কাজ হবে না, ওয়েট লস হবে না। আর কোন এক্সারসাইজটা আমাদের জন্য বেস্ট? এক্সারসাইজ সবগুলোই আমাদের জন্য বেস্ট যদি আমরা সেটা ধরে রাখতে পারি। তো তোমার জন্য সেটাই বেস্ট যে এক্সারসাইজটা করে তুমি মজা পাও, ধরে রাখতে পারো, কোনো রকম বিরক্তি ফিল হয় না। তবে স্পেসিফিকভাবে যদি জানতে চাও যে কোন এক্সারসাইজটা করা ভালো আমার স্বাস্থ্যের জন্য, তাহলে আমি বলবো যে 2 টাইপ এক্সারসাইজ। যেহেতু আমাদের শরীরে আমাদের হার্টের দিকে খেয়াল রাখতে হয় এবং মাসেলের দিকে খেয়াল রাখতে হয়। তো হার্ট হেলথ ভালো রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু কার্ডিও এক্সারসাইজ করতে হবে। সপ্তাহে 2 দিন বা 3 দিন কার্ডিও এক্সারসাইজ করলে এনাফ। যে কোনো কার্ডিও, জুম্বা, ডান্সিং, ওয়াকিং, রানিং, স্কিপিং, যেটা খুশি, যেটা মন চায় সেগুলোও করতে পারো। আর যেটা করবো সেটা হচ্ছে স্ট্রেংথ এক্সারসাইজ। এটাও অবশ্যই করতে হবে, একদম ম্যান্ডেটরি। কারণ বয়সের সাথে সাথে আমাদের মাসল লস হতে থাকে, আর মাসলকে সেভ করা আমাদের দায়িত্ব। মাসল সেভ না হলে আমাদের বেঁচে থাকা যাবে না লং টাইম, বা দ্রুত বার্ধক্য নেমে আসবে। অনেক বিষয় আছে মাসলের সাথে জড়িত, এই দুটো বিষয় খেয়াল রাখলে হবে। স্ট্রেংথ এক্সারসাইজ করার জন্য যে শুধুমাত্র জটিল জটিল ইকুইপমেন্ট দিয়ে জিমে গিয়ে করতে হবে তা কিন্তু না। বিভিন্ন ভ্যারিয়েশন আছে স্ট্রেংথ এক্সারসাইজের, হোম ওয়ার্কআউট আছে, সেগুলো আমরা করে ফেলতে পারি। তো এভাবে কিছুটা আমরা মডিফাই করে নিতে পারি এক্সারসাইজ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।